হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখতে চলেছি এমএস শীটে কোনো সরল স্তর ছাড়া একটা ফিলার রডকে ওয়েল্ডিং আর এজ জয়েন্টের ব্যাপারে। এই ভিডিওর উদ্দেশ্য হলো চিত্র অনুযায়ী আকার অনুসারে জব তৈরি করা, চিত্র অনুসারে প্লেটের ধারগুলোকে বেন্ড করে দেওয়া। এজ জয়েন্ট হিসাবে কাজটি সেট করুন এবং ট্যাক ওয়েল্ড করুন। এজ জয়েন্ট ওয়েল্ডিং করার জন্য সমতল অবস্থানে লেফটওয়ার্ড প্রযুক্তি ব্যবহার করুন। এজ ওয়েল্ডকে পরিষ্কার এবং পরিদর্শন করুন পৃষ্ঠের অভিন্নতার জন্য। চলুন শুরু করা যাক। ওয়েল্ডিং শুরু করার আগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে নিন। হেলমেট, হুড, রেসপিরেটর, স্টিল টোয়ের রাবার সোলের বুট, অগ্নি প্রতিরোধকারী কাপড় পরুন, গ্লাভস, কানের সুরক্ষা। প্রথম ছবিটি মন দিয়ে দেখুন এবং সেই হিসাবে কাজের টুকরোগুলি প্রস্তুত করুন। এই ক্ষেত্রে মাত্রাগুলি হল 150x92x2 mm প্রয়োজনীয় অন্তিম উৎপাদনের জন্য। তৈরি করার সময় ধাতুর টুকরোগুলি তৈরি করা হয় কাজের টুকরোগুলি শিয়ারিং অ্যান্ড ফাইলিং করে। 150x45x2 mm সাইজের ধাতুর টুকরোর কোণাগুলিও ভালোভাবে পরিষ্কার করা হয়। দুটো ধাতুর টুকরোগুলি বাঁকিয়ে নিন যাতে বাঁকানো কোণাগুলি 90 ডিগ্রির কোণ হিসাবে থাকে প্লেটের পৃষ্ঠের সাথে। নিশ্চিত করবেন যে বাঁকানো ধাতুর প্লেটের লম্বাই প্লেটের পুরুত্বের 2 গুণ বেশি হয়। উদাহরণস্বরূপ, যদি প্লেটের ঘনত্ব 2 mm হয় তাহলে বাঁকানো ধাতুর লম্বাই 4 mm হওয়া উচিত। গ্যাস ওয়েল্ডিং প্লেটটি গ্যাস প্রেসারের 0.15 kg/cm² হিসাবে সেট করা উচিত এবং নোজেল 7 অবশ্যই ফিক্স করা উচিত। নিউট্রাল ফ্লেম সেট করুন। তৈরি করা কাজের অংশগুলি ওয়েল্ডিং টেবিলসের উপর সেট করুন এবং 2 কোণাতে ট্যাগ করে দিন। মনে রাখবেন, ট্যাগ দিয়ে বন্ধ করা ওয়েল্ডিং এর লম্বাই 6 mm হওয়া উচিত। এখন ট্যাগটি পরিষ্কার করুন। সমতলতা চেক করার জন্য ট্যাকিং করার পর সমতলতা চেক করুন। এটাকে ফ্ল্যাট পজিশনে সেট করুন ইটের টুকরোর ওপর। লোহার ব্রাশ ব্যবহার করুন জমে থাকা গুঁড়োগুলোকে পরিষ্কার করার জন্য। তারপর ওয়েল্ডিং শুরু করুন। জয়েন্টের ডান কোণা থেকে নিশ্চিত করুন যে ব্লক পাইপ যেন 60 থেকে 70 ডিগ্রি কোণাকুনি থাকে। ল্যাপওয়ার্ড প্রযুক্তি ব্যবহার করুন। ওয়েল্ডিং চলাকালীন নিশ্চিত করুন যে কোণাগুলো যেন অভিন্নভাবে মিশ্রিত হয়। সমান ট্রাভেল স্পিড আর ফ্লেম মেনটেন করুন। বাঁকানো অংশগুলি মিশ্রিত করুন প্লেটের সম্পূর্ণ সারফেস এরিয়া অবধি। বাম দিকে কাজ শেষ হওয়ার পর
গর্তটি বন্ধ করুন এবং ওয়েল্ডিং শেষ করুন। ফ্লেমটি বন্ধ করুন। নজলটিকে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করুন। ওয়েল্ডিং করা জয়েন্ট পরিষ্কার করুন এবং অভিন্ন দৈর্ঘ্য এবং প্রস্থ পরিদর্শন করুন। অভিন্ন লহর, অভিন্ন মিশ্রণ এবং সম্পূর্ণ অনুপ্রবেশ। এটাও চেক করুন যে ওয়েল্ডিংয়ে যেন কোনো রকম খুঁত না থাকে, যেমন কি ছিদ্রতা, নিম্নদেশ কর্তন বা আন্ডারকাট এবং সংমিশ্রণের অভাব। ওয়েল্ডেড জয়েন্ট ক্লিন করুন। পরিদর্শন করুন ইউনিফর্ম উইডথ এবং হাইট অফ বিড, অভিন্ন রিপলস, অভিন্ন ফিউশন এবং সম্পূর্ণ অনুপ্রবেশ। এটাও চেক করুন যদি ওয়েল্ড ফলস থেকে ফ্রি আছে কিনা দেখার জন্য, যেমন কি ছিদ্রতা, আন্ডারকাট এবং ল্যাক অফ ফিউশন। আসুন পুনরায় একবার দেখে নিই। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। দুটো মেটাল প্লেটস ওয়েল্ডিং টেবিলের ওপর ফিক্স করা হয়েছে পেরেক দিয়ে লাগানোর পর। তারপর আমরা ওয়েল্ডিং মেশিন ব্যবহার করি লেফটওয়ার্ডের প্রযুক্তি ব্যবহার করে নজলকে 60 থেকে 90 ডিগ্রি কোণে প্রান্তিকভাবে। ওয়েল্ডিং হয়ে যাওয়ার পর ওয়েল্ডিং চেক করুন অপূর্ণতা দেখার জন্য। আমরা শিখলাম এজ জয়েন্টের গ্যাস ওয়েল্ডিং 2 mm এমএস শিটের ওপর কোনো ফিলার রড ছাড়াই। মেটাল বাঁকান 90 ডিগ্রি কোণে। দুদিকে ট্যাক ওয়েল্ড করুন। লেফটওয়ার্ড প্রযুক্তি ব্যবহার করুন 60 থেকে 70 ডিগ্রি কোণে এবং নিশ্চিত করুন ইউনিফর্ম ফিউশন, সম্পূর্ণ ওয়েল্ডিং এবং দোষ বা খুঁত পরিদর্শন করুন। তাহলে আজ আমরা শিখে নিলাম ফিলার রড ছাড়া কিভাবে এজ জয়েন্ট করা হয়। দেখা হচ্ছে পরের রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিওতে।